আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি হাঁস রান্না করব, পাতিহাঁস। মানে ছোট যে হাঁসটা থাকে আমাদের রাজাহাঁসের থেকে যে ছোট হাঁসটা, ওটাকে আমরা বরিশালের ভাষায় পাতিহাঁস বলে থাকি। তো প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন আমি ভালোভাবে এটা একটু বাদামি রং হবে ততক্ষণ আমি একটু ভেজে নেব। তারপর আমি এখানে হাঁসটা দিয়ে দেবো। এটা আগে আমি ধুয়ে নিয়েছি, একটা হাঁস দিয়েছি এখানে। আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি হাঁসটা। এর মধ্যেই আমি এটা ঢেলে দিয়েছি রসুন কুচি দেওয়ার পরে। এখন আমি এতে পরিমাণ মতন ঝোল দিয়ে দেব, যাতে এটা একটু ভালোভাবে মানে আধা সেদ্ধ হয়, ওইভাবে আর কি ঝোল দিয়ে দেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আপনি যে যার মতো স্বাদ অনুযায়ী খাবেন। আমি মরিচ গুঁড়া একটু 2 চামচ বেশি দিয়েছি, অতিরিক্ত মরিচ আমি খাবো না। এখন আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। হাঁসের মাংস সবাই পছন্দ করে, আর শীত এলে তো কথাই নেই। হাঁসের মাংস সাথে চিতই পিঠা থাকে, তাহলে তো আর কথাই নেই। শীতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় হাঁসের মাংস আর পিঠা খেতে খুবই মজা। তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এলাচ আর দারচিনি, তেজপাতা। তারপরে মানে দারচিনি 3-4টা আর এলাচ 4-5টা দিয়ে দিয়েছি, আর তেজপাতা 2টা। এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন আমার কষানো হয়ে গেছে, ঝোলটাও একদম টেনে এসেছে। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আগে দেইনি, কারণ রান্নার মধ্যে মানে প্রথম শুরুতেই যদি দেই তাহলে অতিরিক্ত জালে পেঁয়াজের জন্য ঝোলটা একটু টকটক লাগে আমার কাছে। এর জন্য আমি সব সময় হাঁস, মুরগি বা গরুর মাংস রান্নার ক্ষেত্রেও এইটাই ইউজ করি এরকম। এখন আমি গরম ঝোল দিয়ে দেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এখন এই ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি আবার মিনিমাম 20 থেকে 25 মিনিট রান্না করব। রান্না করে এখন ঝোল টেনে এসেছে এবং এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো, কারণ এটা আমি চিতই পিঠা দিয়ে খাবো। আর এখন জিরের ফাঁকি সেটা আমি দিয়ে দিয়েছি। এখন মাশাল্লাহ দেখুন আমার মাংসটা দেখতে কত লোভনীয় লাগছে, আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো লাগবে। কেমন হলো বন্ধুরা জানাবেন আমাকে, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।